আমরা পিএল ভাইয়ের সাথে আছি, আমরা রাজপথে আছি, আমরা সবসময় গোপালগঞ্জ গিয়ে নিজেদের জীবন নিয়ে ফিরে আসতে পারছে না এনসিপি নেতারা। সেখান থেকেই সার্জিস আলম জানালেন, আমাদেরকে আপনারা বাঁচান, আপনারা সবাই এখনই গোপালগঞ্জে ছুটে আসুন, আমাদেরকে আটকে রেখেছে। গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় হামলার মুখে পড়েছে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর। এমনকি আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারী সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সার্জিস আলম জানান, সারা দেশের মানুষ গোপালগঞ্জে এখনই ছুটে আসুন। আজ হয়তো আমরা নিজেদের জীবন নিয়ে ফিরবো, আর না হয় আজকের দিনে হবে মুজিববাদের শেষ দিন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার সমাবেশে কয়েক দফা ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। তবে এই সমাবেশে বারবার হামলার ঘটনায় পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে বলে অভিযোগ করছে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। এখন এনসিপির সব নেতারা গোপালগঞ্জে অবরুদ্ধ অবস্থায় আছেন, তাদেরকে ঘিরে রাখা হয়েছে। দেশবাসীর কাছে এই মুহূর্তে সাহায্য চেয়েছেন সার্জিস আলম। তিনি বলেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, আর না হয় ফিরবো না। তিনি আরো বলেন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে আপনারা ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা আপনারা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন। এর আগে সকালের দিকে পদযাত্রা সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে, মুহূর্তে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছে।